ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, সাম্প্রদায়িক সন্ত্রাসী শক্তিকে প্রতিহতের আহ্বান আওয়ামী লীগের। ঝালকাঠিতে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল 14 জনের, আহত আরও 17, ঘাতক চালক আটক। এবং মাদক ব্যবসায়ী টেকনাফের সাবেক এমপি বদির 2 ভাইয়ের সংশ্লিষ্টতা মিলেছে জানালো সিআইডি। গডফাদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো সংবাদে। গতকাল বুধবার ছিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সিনিয়র নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা। পরে সাধারণ সম্পাদক ওবেদুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্ট। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে কুষ্টিয়া জেলার মেহেরপুরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। দিবসটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দলের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিজয়কে সুসংহত করার পথের অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে এগিয়ে যাবে দেশ বলেও জানান ওবায়দুল কাদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ সহ সকল শ্রেণী পেশার মানুষ। বুধবার সকাল 9টায় পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন, শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি সহ স্থানীয় নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজিবনগর পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সময় সকল শহীদদের আত্মত্যাগ ও প্রকৃত ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণের নজরে আছে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। কাজেই এরকম কোনো সুযোগ নেই। তারপরেও ভুল তথ্য দিয়ে এই বর্তমান যুগে তো প্রতারণা করা আরও সহজ। টেকনাফের সাবেক সংসদ সদস্য এমপি আব্দুর রহমান বদির 2 ভাই আমিনুর রহমান ও আব্দুল শুক্কুরের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার দুপুরে রাজধানী মালিবাগে সিআইডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্ট। রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে মাদকের 35টি মামলার মধ্যে 10টি মামলা তদন্ত শেষে বিস্তারিত তুলে ধরতেই এই ব্রিফিংয়ের আয়োজন করে সিআইডি। মাদকের গডফাদারদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক সহ বিভিন্ন তথ্য জানান সিআইডি প্রধান। যেই অ্যারেস্ট হবে তার সকল সম্পত্তি কিন্তু আইন মোতাবেক আমরা সিজ করব, সরকারি কোষাগারে নিয়ে আসবো। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফে সাবেক সংসদ সদস্য বদির 2 ভাই সহ পরিবারের আর কেউ মাদকের সঙ্গে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। যদি পেয়েছি আব্দুল শুকুর, তাই না?
আব্দুল শুকুর এবং আমিনুর রহমান, এই দুইজন সম্ভবত তার ভাই। আচ্ছা, এই নাম তাদের ইন্টারোগেশন যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব, কোনো রকম ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি আর বলেন, মূলত দেশের ভেতরে থাকা কয়েকজন গডফাদারের কারণেই মাদকের বিস্তার ঘটছে। হাতে গোনা কয়েকজন গডফাদারদের কারণেই কিন্তু যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এদের আগে থেকেই যদি আমরা আইনের আওতায় আনতে পারতাম তাহলে হয়তো এত ব্যাপকতা পেত না। যাই হোক, আমরা সিআইডি প্রথম এই কাজটা হাত দিয়েছে এবং সিআইডি গডফাদারদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদকের বিস্তার রোধ করা সম্ভব না বলেও জানান সিআইডি প্রধান। এটা একা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে বা সরকারের পক্ষে এটা সম্ভব না, সকলে এগিয়ে আসতে হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের জনগণের জলবায়ু পরিবর্তনের অভিঘাত সফলভাবে মোকাবেলার বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ন্যাপ এক্সপো আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। বুধবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের বিশ্বে অন্যতম সফল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় আগামী 22 থেকে 25 এপ্রিল বিআইসিসিতে ন্যাপ এক্সপো অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য 104টি দেশের 383 জন ইউএনএফসিসিতে রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে 114 জন বাংলাদেশি। এছাড়া দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী সহ 550 জন অংশ নেবেন। ইনক্রিজ অফ 1.5 বিকজ এটা আমাদের দাবি। এটা ইনফ্যাক্ট বাংলাদেশের প্রথম দাবি ছিল, লস অ্যান্ড ড্যামেজও বাংলাদেশের দাবি ছিল। তো এই দাবিগুলো আমরা করে এসেছি এবং এখন সেগুলো আন্তর্জাতিকভাবে সেগুলো স্বীকৃতি। কুষ্টিয়ার খোকসা সিরাজপুর হাওর নদী এখন মৃত খালে পরিণত হয়েছে। উৎস নদী গড়াই ও ভাটিতে নদীর মিলনস্থলে স্লুইস গেট নির্মাণ করায় নদীর প্রাকৃতিক প্রাণী প্রবাহ বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুম শুরু হলেও নদীটির কোথাও পানি থাকে না। নদীটিকে ঘিরে সরকারের নেওয়া আধুনিক চাষাবাদের জন্য সেচ প্রকল্প প্রায় 2 যুগেও আলোর মুখ দেখেনি। এলজিডি কর্তৃপক্ষ বলেছে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা। প্রতিনিধি পুলক সরকারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়ন এলাকায় প্রবাহমান গড়াই নদী থেকে উৎপত্তি সিরাজপুর হাওরের। তবে হাওরটি এখন মৃত খালে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমেও দেখা মেলে না পানি, ফলে হাওরের 2 তীরে কয়েক লাখ বিঘা কৃষি জমিতে মিলছে না সেচ। এদিকে মৎস্য চাষের প্রকল্পটিও বন্ধ হওয়ার উপক্রম। হাওরের মুখে যে কালভেট, এটা আমাদের প্রয়োজন না, এটা থাকাতে আমাদের লস হচ্ছে। আমার এখানে খোলামেলার প্রয়োজন। এই যে মরুভূমির অবস্থার কারণে ওখানে যে ফসল আদি হতো সেগুলো আজ ক্ষতিগ্রস্ত, সেখানে উৎপাদন হয় না। ধান এখন এই পানির অভাবে ধান খুবই সমস্যা, ধান হওয়ানো খুবই মুশকিল হচ্ছে। প্রত্যেকটি ফসলের জন্য কৃষকের খুবই সমস্যা। এই নদীটা যদি পুরা ক্লিয়ার থাকে, সচ্ছল থাকে পূর্বের মতো, তাহলে আমাদের এই অত্রটা অঞ্চল আমরা খুবই উপকৃত হব। খননের আওতায় আনতে পারলে আবারও হাওর তার স্বরূপ ফিরে পাবে বলে জানান এলজিডির এই কর্মকর্তা। এখানে আমরা সমস্যা দেখলাম যে মূল নদীর পানি প্রবাহ শুকনো মৌসুমে অনেক নিচেই থাকে এবং সেই কারণের জন্যে সিরাজপুর হাওর নদীতে পানি যায় না। এখানে শুধুমাত্র গেটটা ভেঙে দিয়ে ব্রিজ করে দিলেই এখানে পানি যাবে না। এই সিরাজপুর হাওর নদী যেটা, এই নদীটাকেও খননের আওতায় নিতে হবে, যেটা এলজিডি 1997 সাল থেকে এটা করে আসছে এবং ছোটোখাটো মেরামতো করে আসছে। এলজিডি ইনশাল্লাহ আগামীতে এই পুরো কাজটাই জনগণের দাবি অনুসারে জনগণকে কাঁধে কাঁধ মিলায়ে এটা করে দিবে। দ্রুত খনন করে সিরাজপুর হাওরকে পুরনো রূপে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
কালিয়াকৈর চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে গাজীপুরের কোনাবাড়ি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জীবন নাহারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 4টি স্থানে 11টি কলোনিতে 250টি চুলো বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 3 জনকে মোট 45,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা মাহবুব, ব্যবস্থাপক কাজী আমান হোসেন, উপব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির, সহকারী প্রকৌশলী নূর নবী সহ তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ ও গভর্নর, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। বুধবার সকালে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরী কমপ্লেক্স এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, তাহিরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ SM জিয়াউদ্দিন টিপু, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন মৃধা ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহাদ আলী সহ অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজীপুরে কালীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। সবাই সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট SM রাজিটুর। এ সময় তিনি দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তা ও কালীগঞ্জবাসী সহযোগিতা কামনা করেন। পরে গণমাধ্যম কর্মীদের তিনি আশ্বস্ত করে বলেন, কালীগঞ্জের মানুষের প্রতি তার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করে যাবেন। নোয়াখালী সুবর্ণচর উপজেলার সুবর্ণচর গভর্নমেন্ট এমপ্লয়িজ ফোরামের ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় বিষয়ক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণচর উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন সিরাজ ও জুনিয়র কনসালট্যান্ট অব পেডিয়াট্রিক ডাক্তার আব্দুর রহিম, পুলিশ কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ, ওমর ফারুক, ব্যাংক কর্মকর্তা সুজন রায় ও প্রভাষক শফিকুল সাজু সহ সরকারি চাকরিরত আরও অনেকে। এবার বাণিজ্য সংবাদ। বিষয়বস্তু অবহিত না করে ওয়ালটনের আদর্শ নীতিমালা পরিপন্থী রূপান্তর শিরোনামের একটি নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান লোকাল বাস এন্টারটেইনমেন্টকে আইনি নোটিশ পাঠিয়েছেন ওয়ালটন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের বিজ্ঞাপনী চুক্তিও বাতিল করেছে ওয়ালটন। একই সঙ্গে বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মঙ্গলবার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান লোকাল বাস এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী মোহন আহমেদ এই আইনি নোটিশ পাঠানো হয় বলে ওয়ালটনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এবার এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাধারণ সম্পাদক আজমর নাসিরউদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বাধীনতার বিপক্ষে শক্তিকে প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সহ মহানগর আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আর একবার।
ঐতিহাসিক মুজিবনগর দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, সাম্প্রদায়িক সন্ত্রাসী শক্তিকে প্রতিহতে আহ্বান আওয়ামী লীগের। ঝালকাঠিতে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল 14 জনের, আহত আরও 17, ঘাতক চালক আটক। এবং মাদক ব্যবসায়ী টেকনাফের সাবেক এমপি বদির 2 ভাইয়ের সংশ্লিষ্টতা মিলেছে, জানালো সিআইডি। গডফাদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।